জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে নারায়ণগঞ্জ ৩ নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী জনাব আজারুল ইসলাম মান্নানের পক্ষে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধিগঞ্জ থানাধীন ২ নং ওয়ার্ডের কান্দাপাড়া, বটতলা ও সাহেবপাড়া এলাকায় এই গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মকতুলের নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। গণসংযোগকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। গণসংযোগে উপস্থিত ছিলেন মোহাম্মদ সুজন, মোহাম্মদ জাকির, মহসিন গাজী, আবু তাহের মুন্সি, মোবারক হোসেন, রাসিল সহ আরও অসংখ্য বিএনপি নেতাকর্মী। তারা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপি মনোনীত প্রার্থী আজারুল ইসলাম মান্নানের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আজারুল ইসলাম মান্নানকে বিজয়ী করা অত্যন্ত জরুরি। তারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান। 17 বছর আমরা সরকারের বাইরে ছিলাম। এই আওয়ামী লীগের দূষর সরকার আমার বিরুদ্ধে 17 থেকে 18টা মামলা দিছে। আমরা প্লাস আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনীতি করি। তাই দল আজারুল হক মান্না ভাইকে নমিনেশন দিছে। আজ থেকে ইনশাল্লাহ আমি প্রচারণায় শুরু করছি। আজকে থেকে আমি উদ্বোধন করছি। প্লাস দল যাকে নমিনেশন দিয়েছে তার পক্ষে কাজ করতে হবে। তাকে জনগণের কাছে যে বাজেই হোক তাকে পাশ করে আনতে হবে, আমাদের চেয়ারম্যানের নির্দেশ। আর চেয়ারম্যান আমাদের যেই দিক নির্দেশনা দিছে, যে বাজে কাজ করতে বলছে, আমাদের যেই 31 দফা দাবি দিচ্ছে আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। এবং আমাদের নেতা অধ্যাপক মামুন মাহমুদ সাহেব উনি আমাদের বলছে যে আর ঘরে বসে থাকা যাবে না, তোমরা চেয়ারম্যান সাহেব যাকে নমিনেশন দিছে তাদের জন্য মাঠে নামো, মাঠে কাজ করো। এবং চেয়ারম্যান সাহেবের নির্দেশ পেয়ে আমরা গতকালকে থেকেই আমাদের নেতা অধ্যাপক মামুন মাহমুদ সাহেব মাঠে নেমে গেছে। আর আমাদের বলে দিয়েছে যার যার এলাকায় ধান শীষের জন্য ভোট চাওয়ার জন্য। আমরা যেগুলো বিনিময়ে আমাদের প্রার্থী অধ্যাপক মামুন মাহমুদ ভাইয়ের নির্দেশে আমাদের প্রার্থী আজারুল হক মান্না ভাইকে পাশ করাতে হবে। লোকজন নিয়ে আমাদের কান্দাপাড়া বাইতুল সালাম জামি মসজিদের কেন্দ্রীয় মসজিদ থেকে বটতলা মোড় পর্যন্ত গেছি এবং ওইখান থেকে রিপিট বিলি করতে করতে এবং প্রচারণার মাধ্যমে আমি আমার অফিসে আইসা গন্তব্য এখানে শেষ করছি। এ বলে আমি আমার সংক্ষেপ। আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের চেয়ারম্যান, উনি বলছে যে তাহাজ্জুদ নামাজ পড়ার শেষেই যাইয়া কেন্দ্রে যাওয়া লাইন ধরার জন্য এবং ফজর নামাজ ওইখানে পড়ার জন্য। অর্থাৎ এখানে হয়তো কোনো ষড়যন্ত্র আছে বা কোনো কুচক্রী মহল কোনো ষড়যন্ত্রের করতে পারে। এর কারণে আমরা আমাদের নির্দেশ দিছে, আমরা আমাদের চেয়ারম্যানের নির্দেশ অনুযায়ী ওইখানে যেয়ে থাকবো এবং ওই তাহাজ্জুদ পরে আমরা ইনশাল্লাহ মাঠে থাকবো। আমাদের নেতার নির্দেশ অবশ্যই পালন করবো ইনশাল্লাহ। আমার 2 নং ওয়ার্ডবাসীকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা ভালো মানুষকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমাদের নেতা আজারুল হক মান্না ভাই অনেক ভালো মানুষ, উনি আমাদের ধান শীষের প্রার্থী। আমরা ওনাকে ভোট দিয়ে পাশ করিয়ে সংসদে যাতে দিতে পারি 2 নং ওয়ার্ডবাসীর কাছে এই দোয়াই চাই এবং এই প্রত্যাশা করি। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।